দখল হয়ে যাচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর ৫টি খাল। এলাকার মানুষের অভিযোগ, খালগুলো ঠিকঠাক ব্যবস্থাপনা না করতে পারায় কৃষকদের কোনো কাজে আসছে না। তাই সম্প্রতি খালগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এলাকার মানুষের দাবি, মুখে আপাতত স্বনির্ভর নামের খালটি খনন শুরু হয়েছে, আর কর্মকর্তারা জানান একে একে সবগুলো খালই খননের আওতায় আনা হচ্ছে। বিধান সরকারের প্রতিবেদন। কীর্তনখোলার খাল স্বনির্ভরে একসময় শত শত নৌকা আর যাত্রীবাহী স্পিডবোট চলাচল করত। অথচ ৩০ ফুট চওড়া এই খালটির ৫০টিরও বেশি পয়েন্ট দখল হয়ে গেছে। কৃষকরা আরও জানান, পানি প্রবাহের অনিয়মে এই খাল কৃষকের কোনো কাজে আসছিল না। ২ হাজার আগে খাল খনন যখন ছিল, শতাব্দী নৌকা চলছে দিন রাত ২৪ ঘন্টা, স্পিডবোট পর্যন্ত এই জায়গায় আছে। শুকনোর দিনে পানি পাইতে আসি না, এবং বর্ষার দিনে কচুরি ভরিয়ে থাকে, পানি নামতে পারে না। এই খালের জন্য আমরা বোরো বা এই আমন ধান তো ধ্বংসই হয়ে যায়, বোরো আমরা দিতে পারি না। এলাকার লোকজন জানান, অপরিকল্পিত কালভার্ট তৈরি করে খালটি হত্যা করা হচ্ছে। তার উপর দিয়া বিল্ডিং হয়েছে, তারপর বিভিন্ন বাড়িঘরের ওই রাস্তা হওয়ার কারণে খালটা মরে গেছে। এখন খালটার উপর দিয়েই তো আপনার কলম করছে, বিল্ডিং করবে এক কথায়। কালভার্ট এবার নিচে করছে, এর পানি দিতে না, কচুরিতে পানি আটকে থাকে। তবে সম্প্রতি এই খাল খনন এবং কালভার্ট নির্মাণের খবরে খুশি হয়েছেন কৃষক। তারা বলছেন, সময় মতো পানি পেলে আমন ধানের পাশাপাশি রবি শস্য চাষ করতে পারবেন তারা। কারণ পুষ্করণী তো মাছও পড়বে, ধরেন ওই ইরি ধান দেওয়া যাবে, ধুলাট করা যাবে। আগে তো ছোট খাল ছিল, মরে গেছে, এখন নতুন করে খনন করতে আছে, খুবই ভালো হইবে। এখন কাটছে, আমাদের জন্য উপকার। আমাকে ভালো হইবে, যেমন এই পানি নামবে উঠবে, আমাকে ভালো হইবে আরো। আর খাল খনন আন্দোলনের মূল সংগঠক জানান, শুধু 2 কিলোমিটার নয়, সব মিলিয়ে বিস্তৃত 10 কিলোমিটার পর্যন্ত খনন করা গেলে একটা স্থায়ী সমাধান হতো। প্রাথমিক অবস্থায় এখানে একটি কালভার্ট ও 2 কিলো খাল হচ্ছে। যদি আরও 10 কিলো খাল খনন করা যায়, তাহলে আমাদের এই 3টা গ্রামের 2500 একর ফসলি জমি সম্পূর্ণরূপভাবে চাষের আওতায় আসবে, কৃষকরাও বাঁচতে পারবে, আমরাও লাভবান হব। বিএডিসির শেষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 48 লাখ টাকায় 2 কিলোমিটার খাল খনন এবং কালভার্ট নির্মাণ করা হচ্ছে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সরকার, খাল দখল মুক্ত করতে এই এলাকায় কি ধরনের এই পর্যন্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং একই সাথে জানাবেন খাল খনন কর্মসূচি কতটুকু এগোলো? যে খাল খনন, যে যদি বলি যে কীর্তনখোলা নদী থেকে উৎপত্তি যে 5টি খাল, সেই খালগুলো কিন্তু কোনো কোনো খালের বয়স কিন্তু 150 বছর, কোনো কোনো খালের বয়স কিন্তু তার চেয়ে একটু কম। এবং এই খালগুলো বা মানুষের প্রয়োজনে তৈরি করা হয়েছিল, কোনোগুলো যে সড়ক নির্মাণের সময় তার পাশে যে খাল কেটে সেই মানুষের এই খাল ধরেই কিন্তু মানুষের চাষাবাদ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সবকিছু এই খালগুলো ধরেই কিন্তু আপনার চলতো বছর পর বছর ধরে। কিন্তু প্রায় 8 দশক ধরে খালগুলো কিন্তু দখলের কবলে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে খালটির যে অবস্থা, যে খালটি কাটা হচ্ছে, এই যে স্বনির্ভর খাল, এই খালটি একসময় কাটা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এই জন্য ওই খালটির নাম স্বনির্ভর খাল। এবং কিন্তু ঠিক এখন আবার গেল 2রা ডিসেম্বর থেকে খালটি খনন করা শুরু হয়েছে। তবে আপনাকে বলতে পারি যে দেখেন, এই যে খালের কারণে যে জলাবদ্ধতা, বিভিন্ন জায়গায় প্রায় 50টির অধিক জায়গা তারা কিন্তু এই যে দখলদাররা তারা কিন্তু এই খালটি দখল করে রেখেছে, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন এই সব জমিতে যে অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে জমিগুলো, এই জমিগুলোতে কোনো ফসল ফলাতে পারে না কৃষক, না আমন, না বোরো, না রবি ফসল ফলাতে পারছেন, যার ফলে কিন্তু কৃষকরা এই প্রায় 7-8 বছর ধরে কোনো কিন্তু ফসল ফলাতে পারছে না। এবং তারা বলছে যে এই খালটি খনন হলে কিন্তু তাদের জন্য খুবই মানে উপকৃত হবে, তারা লাভবান হবে, যেহেতু তারা রবি বা ফসল পর্যন্ত তারা কিন্তু ফলাতে পারবেন। এবং যার ফলে আপনাকে বলতে বলছি রয়েল, যে বিষয়টা হলো এই যে খাল খনন, এটা বা এই যে ইতিমধ্যেই আমরা যে খাল খননের যে উদ্যোক্তা যে খালিদ সাইফুল্লাহ, তার কাছ থেকে শুনতে পেয়েছি আরো 2 কিলোমিটার খাল তারা বরাদ্দ পেয়েছেন। ইতিমধ্যে 2 কিলোমিটার খাল, যেটা 48 লাখ টাকা ব্যয়ে একটি কালভার্টও রয়েছে সাথে, সেটি তারা যে খননের কাজ চলছে এই খালটি। তবে আরো 2 কিলোমিটার খাল খননের যে তারা বরাদ্দ পেয়েছেন, যার মিলিয়ে বলা যায় যে দক্ষিণাঞ্চল কৃষি উন্নয়ন কর্পোরেশনের শেষ প্রকল্পের মাধ্যমে আওতায় এই খালগুলো খনন করা হচ্ছে, এবং জেলা প্রশাসন সরাসরি তত্ত্বাবধান করছেন। এবং এই খালগুলো পর্যায়ক্রমে যদি আপনার এই 5টি খাল দখল মুক্ত থেকে উদ্ধার করা যায়, এবং তাহলে কিন্তু এখানে কিন্তু শুধু 2500 একর না, আরো বেশি পরিমাণ জমি এই চাষাবাদের আওতায় আসবে, মানুষ উপকৃত হবেন। এবং বিশেষ করে ওই এলাকার যে প্রাকৃতিক পরিবেশ এবং জীব বৈচিত্র্য সবকিছু একটা ভিন্ন মাত্রায় যোগ পাবে। এবং কৃষকরাও কিন্তু সেই ধরনের কথাই বলছে, তারা চাচ্ছেন এবং এই যে দখল মুক্ত
মুক্ত হলে পর যে খালগুলো যদি যেন আবার সেই জীবন্ত সত্তায় পুনরায় সেই আগের মতো ফিরে আসে এবং তারা যাতে করে সব ধরনের ফসল ফলাতে পারে, এটাই আসলে কৃষকদের ইচ্ছা। রয়েল। বিধান সরকার খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন, কীর্তনখোলা নদীর খাল খনন সম্পর্কে সর্বশেষ খবর আমাদের জানাচ্ছিলেন।